জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চেন নাম্বার 3 সমান্তর প্রবর্তিতে রোমান নাম্বার 1 কি দেওয়া আছে ai ইকুয়াল 5, তারপর d ইকুয়াল 3, তারপর an ইকুয়াল 50, তারপর n এবং sn এর মান নির্ণয় করো। তো n আর sn এর মান আমাদের বের করতে হবে। n হলো পদের সংখ্যা আর sn হলো পদের সমষ্টি, আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, চলো কিভাবে বের করব। তো প্রথমে আমরা জানি কি, আমরা একটা ফর্মুলা জানি। তো আমরা লিখতে পারি, সুতরাং আমরা জানি কি জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এ এন। এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। চলো তাহলে আমরা কি লিখতে পারি এখন, এ আমাদের কত দেওয়া আছে এখানে 5, তো আমরা 5 লিখতে পারি, 5 লিখে নিলাম। তারপর প্লাস এন তো আমাদের নেই, চলো n মাইনাস 1 লিখে নেব, ইন্টু ডি আমাদের কত আছে এখানে 3, তো আমরা 3 লিখতে পারি। তারপর এন আমাদের কত আছে 50, তো আমরা 50 লিখতে পারি। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, এখন n মাইনাস 1 ইন্টু 3 লিখে নেব, ঠিক আছে, ইকুয়াল 50। আর ওইখানে দেখো 5 প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো -5 হয়ে যাবে, ঠিক। আচ্ছা চলো তারপরে আগে এখন n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল 50 থেকে 5 মাইনাস করলে কত হবে 45। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন n মাইনাস 1 লিখে নেব, আর 3 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। চলো ডিভাইড হলে নিচে বসবে 3 আর উপরে হবে 45। বুঝতে পেরেছ? এখন 3 দিয়ে 45কে ডিভাইড করলে কত হবে 15 হবে। বুঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, এখন n মাইনাস 1 লিখে নেব, ইকুয়াল কত পেলাম আমরা 15। চলো তারপরে আগে n থাকবে আর ওইখানে 15 আর 1 দেখো মাইনাস আছে, ওইটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, +1, ঠিক আছে। এখন n ইকুয়াল 15 আর 1 প্লাস করলে কত হবে 16। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো আমরা n পেয়ে গেলাম। এখন বাকি রয়ে গেল কি sn, পদের সমষ্টি। চলো এখন লিখতে পারি আবার sn ইকুয়াল আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা n আমরা কত পেয়েছি 16, তো n এর জায়গায় আমরা লিখতে পারি 16। তো এখন লিখলাম কি s16 ইকুয়াল, এখন ওইখানে n আছে, তো n এর জায়গায় আমরা কত লিখতে পারি 16 আর নিচে হবে 2, ঠিক। তারপর 2 লিখে নেব আর ইন্টু a, ওইখানে দেখো a আছে, তো a আমাদের কত, a হলো 5, তো 5 লিখতে পারি। তারপর প্লাস n আমাদের কত, n হলো 16, তো আমরা 16 লিখতে পারি, -1 ইন্টু ডি আমাদের কত আছে, ডি হলো 3, তো আমরা 3 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 দিয়ে 16কে ডিভাইড করলে কত হয় 8 হবে, তো 8 লিখে নেব। এখন 2 আর 5 ইন্টু করলে কত হবে 10 হবে, ঠিক। প্লাস এখন 16 থেকে 1 মাইনাস করলে কত হবে 15 হবে, ইন্টু 3, ঠিক, ব্র্যাকেট বন্ধ, ইকুয়াল 8 আবার লিখে নেব। তারপর 10 প্লাস এই দুটো ইন্টু করলে কত হবে 45, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 8 আবার লিখে নেব, ইন্টু দিয়ে এই দুটো প্লাস করলে কত হবে 55, ঠিক কি না 55। এখন 8 আর 55 ইন্টু করলে কত হবে, 8 আর 55 ইন্টু করলে কত হবে, 5 এর যে 40 0, আবার 5 এর যে 40 44, ঠিক আছে। তো ইন্টু করলে কত হবে 440। বুঝতে পেরেছ? তো sn আমরা কত পেলাম 440, ঠিক আছে। বুঝতে পেরেছ নিশ্চয়? তো ওইটাকে আরেকটা ফর্মুলা করা যায়, তো আমরা ওইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এইভাবেও তোমরা করতে পারো অর দিয়ে, ঠিক আছে। sn ইকুয়াল কী লিখতে পারি n/2 আর a প্লাস l, ঠিক আছে। তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো n আমাদের কত 16, ঠিক আছে। n আমাদের কত, এখানে 16 লিখতে পারি, 2 নিচে হলো 2, a আমাদের কত, a হলো 5, তো আমরা 5 লিখতে পারি, প্লাস l আমাদের কত, এখন an-কে l লেখা হয়, ধরতে পারি আমরা an-কে l ধরতে পারি। তো l এর জায়গায় আমরা কত লিখতে পারি 50, ওইখানে 50 লেখা যাবে, ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ। এখন 2 দিয়ে 16কে ডিভাইড করলে 8 হবে আর 8 থাকবে, এখন 8 লিখে নেব আর ইন্টু দিয়ে এই দুটো প্লাস করলে কত হবে 55। বুঝতে পেরেছো? 8 আর 55 ইন্টু করলে কত হবে 440। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে।
তো ওইটা আনসার হয়ে যাবে, ঠিক আছে। ওইটাও সহজ হবে, তোমরা এইভাবে করতেও পারো, ঠিক আছে। হয় এইভাবে করো, না হয় ওইভাবে করো, ঠিক আছে। দুটোটা সেমই হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।